আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়ায় মনোযোগী রয়েছ। আজ আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 5 পাঠ 7 অর্থাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়বস্তু কেন্দ্রিক পাঠদান করব। আমরা জানি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। 583 খ্রিস্টাব্দে তিনি কুরাইশ বংশের আদিগোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব, মাতার নাম হান্তামা। তিনি শিক্ষিত, মার্জিত, চরিত্রবান, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা ছিলেন। 33 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। প্রথম দিকে তিনি ইসলামের শত্রু ছিলেন ও পরবর্তী সময়ে তিনি ইসলাম গ্রহণ করেন। তাবুক যুদ্ধে সমুদয় সম্পদের অর্ধেক তিনি দান করেন। তার সমুদয় সম্পদের অর্ধেক তিনি আল্লাহর পথে দান করেন। তিনি ইসলাম গ্রহণের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, আজ হতে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। তার এই সাহসিকতাপূর্ণ কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধিতে ভূষিত করেন। ফারুক অর্থ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তিনি মদ্যপানের জন্য আপন সন্তান আবু শামাকে 80টি বেত্রাঘাত প্রদান করেন। রাতের অন্ধকারে মহল্লায় ঘুরে বেড়াতেন এবং দুস্থ মানবতার সেবা করতেন। তিনি গণতন্ত্র মনা সুশাসক ছিলেন। তিনি পুলিশ ও গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন। সেনাবাহিনীকে সুশৃঙ্খল করবার জন্য প্রতি 4 মাস অন্তর বাধ্যতামূলকভাবে ছুটির ব্যবস্থা করেন। তিনি ছিলেন ন্যায় ও ইনসাফের মূর্ত প্রতীক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার জীবনী ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা শেষ করে আমরা এখন এই আলোচনাকে সামনে রেখে 4টি প্রশ্ন উপস্থাপন করব। প্রশ্নের সাথে উত্তরও বলে দেব। মনোযোগ সহকারে তোমরা শুনবে। প্রথমত জ্ঞানমূলক প্রশ্ন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এর উত্তর হবে 583 খ্রিস্টাব্দে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। দ্বিতীয় অনুধাবনমূলক প্রশ্ন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফারুক উপাধি দিয়েছেন কেন? এর উত্তর এইভাবে লিখবে, ইসলাম গ্রহণের পর নবুয়তের সত্যতায় উজ্জীবিত হয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি আকর্ষণ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন থেকে আমরা প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব। এই সাহসিকতাপূর্ণ প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে নবীজি অত্যন্ত খুশি হয়ে তাকে ফারুক উপাধি দিয়েছেন। গ প্রয়োগমূলক প্রশ্ন। বর্তমান শাসকগণ কিভাবে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করবে? এর জবাবে ছটি পয়েন্ট আমি তুলে ধরছি। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। ছয়টি দিক নিয়ে আলোচনা করছি। প্রথমত, বর্তমান শাসকগণ যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করতে চায়, তাহলে তাদেরকে যে কাজগুলো সম্পাদন করতে হবে তা হলো বলিষ্ঠ চরিত্রের অধিকারী হতে হবে। দ্বিতীয়ত, সাহসী ও সত্যনিষ্ঠ হতে হবে। তৃতীয়, ন্যায় নীতি অবলম্বন করতে হবে। চতুর্থ, অপরাধীদের শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে। অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। পঞ্চম, দুস্থ মানবতার পাশে থাকতে হবে। ষষ্ঠ, জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকতে হবে। এই কাজগুলো যদি বর্তমান শাসকগণ করতে পারে, তাহলে হযরত ওমরের অনুসরণ করছেন বলে প্রমাণিত হবে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী, সুন্দর চরিত্রের অধিকারী। ইসলাম গ্রহণের পর তিনি এক মুহূর্তের জন্যেও কোনো অন্যায় বা অপরাধের মধ্যে সম্পৃক্ত হননি। ইসলাম গ্রহণের পূর্বেও তিনি মদ পান করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি, বা অন্যায়ভাবে কাউকে তিনি আঘাত করেছেন এমনটি প্রমাণিত হয়নি। তবে তিনি ভাবতেন তার দিন বা তার ধর্ম সেটি সঠিক, এজন্য হয়তোবা নিজ ধর্মের পক্ষে থেকে ধর্মবিরোধীদের প্রতি তিনি রুষ্ট ছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পেরেছেন যে তিনি সঠিক পথে নেই, ইসলামই সঠিক পথ, তখন তিনি ইসলামের হয়ে কাজ করেছেন, ভূমিকা রেখেছেন এবং সুন্দর চরিত্র দিয়ে সকলকে বিমোহিত করেছেন। দ্বিতীয়ত, সাহসী এবং সত্যনিষ্ঠ ছিলেন। তিনি যে কোনো কাজ সাহসিকতার সাথে সম্পাদন করতেন। তিনি হার মানতেন না, কোনো বাধা তিনি সহ্য করতেন না, এবং যে কোনো কাজ করতে গিয়ে তিনি সততা নির্ভর কাজ করতেন, সত্যনিষ্ঠ হয়ে কাজ সম্পাদন করতেন। কখনো তিনি মিথ্যার সংস্পর্শে যেতেন না। এরপর তার কাজগুলো ছিল ন্যায়নীতি ভিত্তিক। তিনি সবসময় ন্যায়ানুগ পন্থায় নিয়ম নীতি মেনে যাবতীয় কার্যক্রম কর্মকাণ্ড সুসম্পন্ন করতেন। চতুর্থ, অপরাধীদের শাস্তির আওতায় তিনি এনেছেন। আপন ছেলেকেও তিনি ছেড়ে দেননি। আবু শাহামাকে তিনি মদ্যপানের অপরাধে ৮০টি বেত্রাঘাত করেছেন। পঞ্চম, দুস্থ মানবতার পাশে তিনি থেকেছেন। যেমন ক্ষুধার্ত শিশুর জন্য তিনি আটার বস্তা নিজের কাঁধে করে নিয়ে ওই ক্ষুধার্ত শিশুর বাসাতে পৌঁছে দিয়েছেন তার মায়ের কাছে। ঠিক তেমনিভাবে জনকল্যাণমূলক কাজে তিনি সম্পৃক্ত ছিলেন। যেমন পুলিশ বিভাগ ও গোয়েন্দা বিভাগ তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি পানীয় জলের অভাব দূর করবার জন্যে খাল খনন করেছেন। সেনাবাহিনীর জন্য বাধ্যতামূলক ছুটির ব্যবস্থা করেছেন। এইভাবে বর্তমান শাসকগণ যদি এ জাতীয় কর্মকাণ্ড সুসম্পন্ন করে, তাহলে তারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সার্থক অনুসারী হিসাবে বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি চতুর্থ যে প্রশ্নটি উচ্চতর দক্ষতামূলক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনাটি নিজের ভাষায়
আলোকপাত। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম গ্রহণ করেছেন, এই ইসলাম গ্রহণের মধ্যে ঘটনা রয়েছে। সেই ঘটনা কেন্দ্রিক যদি আলোচনাটা পেশ করা যায় বা যদি লেখার চেষ্টা করা হয়, তাহলে সেই লেখাটি হবে সার্থক এবং যথাযথ লেখা। আমি এই বিষয়ে 7টি পয়েন্ট তুলে ধরছি। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের যে ঘটনাটি রয়েছে, সেটিকে এইভাবে 7টি ভাগে ভাগ করে যদি লেখা যায় বা বলা যায়, তাহলে সেই লেখা বা বলাটি হবে কাঙ্ক্ষিত মানের। প্রথমত, ইসলাম বিদ্বেষ ছিল তার মধ্যে, কারণ তিনি তার পৌত্তলিক ধর্মকেই পছন্দ করতেন, যার কারণে তিনি নবীজিকে হত্যার জন্য, দ্বিতীয়ত যে পয়েন্ট, নবীজিকে হত্যার জন্য খোলা তরবারি নিয়ে তার বের হওয়ার যে বিষয়টি আছে। প্রথম হলো ইসলাম বিদ্বেষ, দ্বিতীয় হলো নবীজিকে হত্যার জন্য খোলা তরবারি নিয়ে বের হওয়া, তৃতীয় ভৌণ ভগ্নিপতির ইসলাম গ্রহণের সংবাদ পেয়ে চরমভাবে ক্ষিপ্ত হওয়া, চতুর্থ তাদের উপর অমানবিক অত্যাচার ও নির্যাতন চালানো, পঞ্চম ভৌণ ভগ্নিপতির জীবনের বিনিময়েও ইসলাম ত্যাগ করতে না চাওয়া। এটি একটি বিষয়। ষষ্ঠ, ভৌণ ভগ্নিপতির অনড় অবস্থা দেখে তার ভাবান্তর ঘটা ও মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়া। সপ্তম, পরিশেষে প্রিয় নবীর দরবারে উপস্থিত হওয়া ও তার পায়ের কাছে তরবারি রেখে ইসলামে দীক্ষিত হওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম বিদ্বেষ ছিল তার মধ্যে, তার ধর্মের প্রতি তার ভালোবাসা ছিল। এজন্যে পৌত্তলিক নেতৃবৃন্দ যখন তাকে খেপিয়ে দিয়েছে যে মুহাম্মদ নামক লোকটি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে, মূর্তির বিরুদ্ধে কথা বলছে, সুতরাং তাকে শায়েস্তা করা উচিত, তাই সাহসী বীর হিসাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়েছেন। আর পথিমধ্যে তার বন্ধু নঈমের সাথে তার সাক্ষাৎ ঘটে। বন্ধু তাকে বলছে, ওমর, তোমাকে এমনটি ক্রুদ্ধ মনে হচ্ছে কেন? তুমি কোথা যাচ্ছ তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে? তখন বলল যে আমি মুহাম্মদের মুণ্ডুপাত করবার জন্য আমি যাচ্ছি। বন্ধু ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু সেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করেননি। ভয়ের কারণে তিনি লুকিয়ে রেখেছেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার মনকে অন্যদিকে ফেরাবার জন্য তিনি বললেন, আগে নিজের ঘর সামলাও, অর্থাৎ তোমার ভৌণ ভগ্নিপতির ইসলাম গ্রহণের সংবাদটি কি তুমি জানো? তিনি বললেন, না, আমি জানি না। বলল যে তারা দুজন ইসলাম গ্রহণ করেছে, আগে ঘর সামলাও, এরপরে গিয়ে মুহাম্মদের মুণ্ডুপাত করো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গতিপথ পরিবর্তন করলেন এবং ভৌণ ভগ্নিপতিকে শায়েস্তা করবার জন্য তিনি ভগ্নিপতির বাড়ির দিকে ছুটলেন এবং ঘরের বাইরে থেকে শুনতে পেলেন যে তারা কোরআন তেলাওয়াত করছে। তখন ভিতরে গিয়ে তাদেরকে কঠিনভাবে শাস্তি প্রদান করলেন এবং তারা রক্তাক্ত হয়ে গেল। তাদের উপরে অমানবিক অত্যাচার ও নির্যাতন চালানো হলো, কিন্তু তারা কোনোভাবেই ইসলামকে ছেড়ে দিতে প্রস্তুত নন। তারা তাদের জীবনের বিনিময়ে হলেও ইসলাম ত্যাগ করবেন না, যে জীবন চলে যেতে পারে কিন্তু ইসলামকে আমরা ত্যাগ করব না। এই অনড় এবং এই সাহসিকতাপূর্ণ অবস্থা লক্ষ্য করে হযরত ওমরের মধ্যে ভাবান্তর ঘটল এবং তিনি বুঝতে পারলেন যে এই কোরআন এমন বিষয় যে এটা যারা পড়বে, যারা বুঝবে, যারা অনুধাবন করবে, তারা কোনোভাবেই
তাদের নবীকে ছেড়ে যাবে না, তাহলে এর মধ্যে কি আছে? তখন তিনি কোরআনটাকে জানবার চেষ্টা করলেন। বোনকে বললেন, এই কোরআন আমাকে দাও। বোন বললেন যে না, তুমি অপবিত্র, তোমাকে গোসল করে পবিত্র হতে হবে। তিনি গোসল করে পবিত্র হয়ে এলেন এবং কোরআনের সূরাগুলো পড়ে দেখলেন। তিনি এতে করে তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। এক পর্যায়ে তিনি বললেন, আমাকে তোমাদের নবীর কাছে নিয়ে চলো। পরিশেষে প্রিয় নবীর দরবারে উপস্থিত হয়েছেন এবং তার পায়ের কাছে তরবারি রেখে তিনি ইসলামে দীক্ষিত হয়েছেন। এইভাবে করে তিনি ইসলাম গ্রহণ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টিকে আমি 7টি ভাগে ভাগ করে তোমাদের উদ্দেশ্যে বলেছি, যাতে করে লেখার ক্ষেত্রে তোমাদের সুবিধা হয়। প্রথম নম্বরে বলেছি ইসলাম বিদ্বেষ ছিল তার মধ্যে। দ্বিতীয়ত, নবীজিকে হত্যার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়েছেন। তৃতীয়ত, ভন ভগ্নিপতির ইসলাম গ্রহণের সংবাদ পেয়ে চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন। চতুর্থ, তাদের উপর অমানবিক অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন। পঞ্চম, ভন ভগ্নিপতির জীবনের বিনিময়েও ইসলাম ত্যাগ করতে না চাওয়া। তারা ইসলামেই তারা অনড় ছিলেন, অটল ছিলেন। ষষ্ঠ, ভন ভগ্নিপতির অনড় অবস্থা দেখে তার ভাবান্তর ঘটা ও মুসলমান হওয়ার জন্য বেকুল হয়ে পড়া। তিনি বেকুল হয়ে পড়েছেন। পরিশেষে প্রিয় নবীর দরবারে উপস্থিত করবার জন্য তিনি অনুরোধ করেছেন। যখন তাকে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো, সেখানে সাহাবীরা ছিল, নবীকে পাহারা দিচ্ছেন। তারা বললেন, যদি খারাপ কোনো উদ্দেশ্যে ওমর এসে থাকে তাহলে ওমরকে ছাড়া হবে না। বিশেষ করে বীরকেশরী হামজা, তিনি বলেছেন, যদি কোনো খারাপ চিন্তা নিয়ে সে আসে নবীজির ক্ষতি করবার জন্য, তাহলে আমার তরবারি তার জন্য প্রস্তুত। নবীজি বললেন, তোমরা অস্থির হইও না, চিন্তান্বিত হইও না, ওমরকে আমার কাছে আসতে দাও। তার মানে তিনি ওহীর মাধ্যমে জেনেছেন যে আল্লাহ ওমরকে কবুল করেছেন। পরিশেষে ওমর নবীর কাছে এসে তার পায়ের কাছে তরবারি রেখে নবীর হাতে হাত দিয়ে কালেমা তাইয়্যিবা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। এইভাবে করে বিষয়টিকে তোমরা জেনে বুঝে সেই মোতাবেক নিজের ভাষায় লিখবে, তাহলে তোমার সৃজনশীলতা বৃদ্ধি পাবে। হুবহু শিক্ষকের কথা নকল করবার প্রয়োজন নেই এবং হুবহু বইয়ের ভাষাও লেখা বা বলাতে তুলে ধরবার কোনো প্রয়োজন নেই, বরং দুটিকে সমন্বয় করবে, নিজের মতো করে তৃতীয় একটি ধারা তৈরি করবে, তাহলে তুমি সৃজনশীল হতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত ওমরকে কেন্দ্র করে 4টি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন বহু নির্বাচনী কিছু প্রশ্নের ব্যাপারে আমরা আলোচনা করব। যেমন প্রশ্ন এইভাবে হতে পারে যে, কোন বিশ্বাস মানুষের আত্মসচেতনতা ও আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলে? এর উত্তর হবে তাওহীদে বিশ্বাস। দ্বিতীয়ত, তাকদীর অস্বীকারী কি? উত্তর কাফির। 3, কোন নবীর মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে? উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4, কোন যুদ্ধে বহু সংখ্যক কোরআনে হাফিজ শাহাদাত বরণ করেন? উত্তর ইয়ামামা। 5, হযরত ওমর কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? উত্তর 33 বছর। 6, মদ্যপানের অপরাধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে কঠোর শাস্তি দেন? উত্তর আবু শাহমা। 7, জাকাত শব্দের অর্থ কি? উত্তর পরিশুদ্ধি। 8, তোমরা আমালসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ করো, কোন গ্রন্থ থেকে নেওয়া? উত্তর কোরআন। 9, কোনটি জাকাতের অর্থ নয়? পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিশুদ্ধি, তৃপ্তি। জাকাতের অর্থ নয় যে শব্দটি, সেটি হলো তৃপ্তি। 10, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথ প্রদর্শক রয়েছে। এই আয়াতটি কোন সূরার অংশ? উত্তর আর রাদ। 11, জাকাত হলো গরিবের কি? জাকাত গরিবের কি? জাকাত গরিবের অধিকার। 12, সূরা আল ইনশিরাহ কোরআনের কততম সূরা? উত্তর 94তম সূরা।
13 জাকাত আদায় করা কি? উত্তর ফরজ। 14 হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর 583 সালে। 15 সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? উত্তর যাকাত। 16 হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর 573 সালে। 17 হিজরি কত সালে ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়? উত্তর দ্বাদশ সালে। 18 সূরা আদ-দুহার আয়াত কতটি? উত্তর 11টি। 19 আর তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও, এটি কোন সূরার আয়াত? উত্তর আন-নূর 56 আয়াত। 20 দানশীল আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমুদয় সম্পদ কোথায় ব্যয় করেন? উত্তর আল্লাহর রাস্তায়। 21 পুলিশ বিভাগ ও গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে 21টি প্রশ্নের আইডিয়া প্রদান করলাম, ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এইভাবে করে তোমরা প্রতিটি পাঠ কেন্দ্রিক বহু নির্বাচনী প্রশ্নের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবে। তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের পাঠদান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।